তোমরা আশা করি সকলেই ভালো আছো। নতুন একটা কাজ নিয়ে এসেছি। কাজটি নতুন বলতে তোমরা এর আগেও করেছো, কিন্তু হয়তো বা ভুলে গেছো। এই জন্য আমি তোমাদের মনে করানোর জন্য আবার একটু দেখাতে এলাম এই টিউটোরিয়াল নিয়ে। কাজটি খুবই সহজ। আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে লিঙ্কডইন বের করতে হবে। লিঙ্কডইন লিংক, এখানে দেখো একটা পার্সনের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কোম্পানি দেওয়া আছে। আমাদের সেই ব্যক্তিটা লিঙ্কডইন লিংক বের করতে হবে। এটার জন্য আমি একটা পদ্ধতি এখানে রেডি করে রেখেছি। সেটি হচ্ছে এই যে এখানে গুগল সার্চ যেটিকে বলি আমরা, তো এইটি কপি করতে হবে। কপি করে গুগলের একটা নিউ ট্যাব, নতুন করে একটা পেজ নাও, নিয়ে এখানে সার্চ করো। ওকে, এখানে সার্চ করলাম। সার্চ করার পরে আমাদের খেয়াল রাখতে হবে যে নামটি এবং এই কোম্পানি এটা যেন হুবহু মিল থাকে। যেমন এখানে একটি নাম আছে, বাট এখানে কিন্তু এই কোম্পানিটা নাই এবং এখানে দেখা যাচ্ছে মিসিং কোম্পানিটা। তারপরেও আমাদের কিউরিসিটির জন্য আমরা এটাতে ঢুকি। রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে আমরা ওপেন করব এটা। আমরা এখানে ঢুকি। ঢোকার পরে আমরা এই ব্যক্তির প্রোফাইলে আমরা ঢুকেছি। এখানে কিন্তু প্রোফাইল ওপেন হয়নি, সুতরাং আমাদের এখানে ক্লিক করতে হবে যাতে তার প্রোফাইলটা ওপেন হয়। এই যে এখন আমরা তার প্রোফাইলটা পেয়েছি। এখন আমরা দেখি এই কোম্পানিটা আসলে আছে কিনা, এই কোম্পানিতে সে আগে কখনো কাজ করেছে কিনা। হ্যাঁ, মানে কারেন্ট কোম্পানি এটা নাই, এই যে এটা অন্য কোম্পানি, কিন্তু আগে কখনো সে ওই কোম্পানিতে কাজ করেছে কিনা আমরা সেটা একটু খেয়াল করে দেখি। না, এখানে এডুকেশন চলে এসছে, এখানে আগে কখনো এই কোম্পানিতে কাজ করে। সুতরাং এটা রং পারসন, এটা আমাদের দরকার নেই। এটা গ্যাপ রেখে আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা, পরেরটা, সরি পেজটা রিলোড নিয়ে নিল, একটু ওয়েট করো। ওকে, আমরা এখন পরেরটাতে চলে যাই। পরেরটাতে আমরা কিভাবে যাই? এই যে পরেরটা আবার একইভাবে কপি করি। কপি করে এখানে যাই। এখানে যাওয়ার পরে আমরা এটা সার্চ করি। সার্চ করার পরে দেখা যাচ্ছে এটিও নাই। তো এটিও এখানে দেখা যাচ্ছে না, এই নামের কোনো প্রোফাইলই নাই। ওকে, যদি না থাকে আমরা আর একটা উপায় আছে। এখানে এই পার্সনটাকে আমরা এই যেরকম লিঙ্কডইনে যে এখানে সার্চ থাকে সেখানে আমরা ওইটা আবার পেস্ট করি, করে শেষে লিঙ্কডইন শব্দটা মুছে দিই এবং আস্তে আস্তে একটা একটা করে মুছতে থাকি। একটা মানে মূল কথা হচ্ছে কোম্পানির নামের একটা শব্দ আমরা রাখবো। একটা শব্দ, এই যে একটা শব্দ যখন রেখেছি, এই যে এই পার্সনটা এখানে এসে গেছে দেখা যাচ্ছে। এটা ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এর প্রোফাইলে ক্লিক করব, মানে হচ্ছে এটার নামের উপর ক্লিক করব। আবার নামের উপর ক্লিক করলে একটা জিনিস দেখো, সে এই ব্যক্তিটা এই কোম্পানিতে আছে কিনা আমরা দেখি। এটা হচ্ছে এই যে বেলিকন সুইজারল্যান্ডের একটা কোম্পানি, মেবি জার্মানিতে কাজ করে সে। এই যে এই কোম্পানিতে এই যে আগে ছিল এই কোম্পানিতে, সে আগে ছিল কিন্তু আগে কাজ করেছে, এখন নাই। সুতরাং আমরা এই প্রোফাইলটা নিব, এই প্রোফাইলটা আমরা বসাবো। অ্যান্ড দেন যদি সে এই কোম্পানিতে কাজ না করে তাহলে বর্তমানে এই কোম্পানিতে যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির নামটা বসাতে হবে। এই যে এখানে বর্তমান কোম্পানিটা, এই কোম্পানিতে সে প্রেজেন্ট, বর্তমানে কোম্পানিতে কাজ করে। এখানে একটা উল্লেখ্য একটা ব্যাপার যে এই ব্যক্তি হয়তো 2-3টা কোম্পানিতেও কাজ করতে পারে। সুতরাং আমরা লেটেস্ট যেটা আমরা সেটাই লিখবো, সেটাই নিব। আচ্ছা, ঠিক আছে। আমরা আগেরটা এই সিস্টেমে করিনি, আগেরটা একবার দেখে নিই এই সিস্টেমে পারি কিনা। এই যে এখানে দিয়ে এই লিঙ্কডইন শব্দটা ফার্স্টে মুছতে হবে এবং তারপরে একটা একটা করে আমরা ব্যাক স্পেস, কিবোর্ডের ব্যাক স্পেস টিপে এরকম মুছতে থাকি কোম্পানির লাস্ট শব্দ পর্যন্ত। এটা কোম্পানি নামের ফার্স্ট যে শব্দটা আছে সেটি। এটি আর মোছা লাগবে না। এই পর্যন্ত এসে যদি এটা না থাকে তাহলে আমরা বুঝবো যে এটি নেই। ওকে, আমরা পরেরটাতে যাই। এই দুইটাতেই তোমরা যদি মনে করো যে কাজটা পারবো, খুবই সহজ, এটা ভুল। অতএব আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে।
এর মধ্যে আরো কোনো ব্যতিক্রম কিছু আছে কিনা সেটা, যেমন এখানেই দেখা যাচ্ছে, দেখো এই ব্যক্তির নাম ঠিক আছে, কোম্পানি, এই কোম্পানিও ঠিক আছে। সুতরাং যেহেতু নাম কোম্পানি এখানেই ঠিক আছে, তাহলে এখানে রাইট বাটন ক্লিক করবা, করে কপি লিংক অ্যাড্রেস, এটা লিঙ্কডইন ওপেন না করলেও হবে, কপি লিংক অ্যাড্রেস, যেহেতু এখানে নাম এবং এই যে কোম্পানি, এটা কোম্পানি, নাম এবং কোম্পানি ঠিক আছে, সুতরাং এটাকে আমরা ডাইরেক্ট রাইট বাটন করে এখানে বসাই দিই, রাইট বাটন ক্লিক করে এনে এখানে বসাই দিই। তাহলে দেখো এখানে কিন্তু কোম্পানির নাম লেখা লাগবে না, কারণ কোম্পানি আগেরটাই আছে। আমরা পরেরটাই যাই, নেক্সটটা গুগলে ওপেন করি। আমরা ডিফারেন্স কিছু পেলে আমি দেখাবো কিভাবে করতে হবে। যেমন এটা দেখো, এইটা এখানে নামের হুবহু মিল আছে, বাট কোম্পানি আছে কিনা আমরা জানি না, তাহলে আমরা এটা ওপেন করি। আমার এই সিস্টেমটা করা আছে যে এটা ক্লিক করলে আলাদা ট্যাবে ওপেন হবে, তোমাদের না থাকলে তোমরা রাইট ক্লিক করে এই যে ওপেন লিংক ইন নিউ ট্যাব এইভাবে ওপেন করবে, এটা ক্লিক করে ওপেন করবে। এটা ওপেন হোক, ততক্ষণে আমরা এইখানে ঘুরে আসি। এইখানে দিলাম লিঙ্কডইনটা মুছে দিলাম, GmbH মুছে দিলাম, এরপরে এই ডি এইটুকু মুছে দিয়ে দেখলাম না, এখানে এটা দেখছি নাই। তারা আমরা এই প্রোফাইলটা ওপেন করে দেখি আসলে ওই কোম্পানিতে ব্যক্তিটা কখনো কাজ করেছে কিনা। ইএনএস বর্তমান কোম্পানি, আমরা দেখি না, এক্সপিরিয়েন্স এর পরে আর নাই। হ্যাঁ, অনেক সময় এখানে শো অল এক্সপিরিয়েন্স লেখা থাকে, সেটাকে ক্লিক করো, যেমন শো অল অ্যাক্টিভিটিস লেখা আছে। ওকে, তাহলে এটা এই ব্যক্তির প্রোফাইলটা আমরা পাইনি, যেটা পাবো না সেটা ব্ল্যাঙ্ক রেখে দিব। আমরা পরে আর একটা ওপেন করি, আর একটা আমরা এখানে সার্চ করি গুগলে, আমরা সার্চ করে দেখি একইটা এসেছে, পেজ রিলোড দেওয়ার কারণে এটা কপি হয়নি। আমরা এই যে আর একটা আমরা ওপেন করি, আর একটা কপি করে আমরা ওপেন করে দেখি আমরা এখানে পাই কিনা। এই যে এখানে আমরা পেয়েছি, এইটুকু হচ্ছে নাম, এই যে কোম্পানির নামটা, এই যে এটা কোম্পানির নামটা এখানে দেখা যাচ্ছে না, সো এটা ওপেন করতে হবে। এটা আমরা ওপেন করে দেখি যে এই ব্যক্তিটা আসলে এই কোম্পানিতে আছে কিনা। আমাদের কোম্পানিটা কি ছিল একবার দেখে নিতে হবে। এই যে বার্নহার্ট, শুধু বার্নহার্ট থাকলেও হবে, পুরাটা থাকলেই হবে। ওকে, আমরা এটা একটু দেখে আসি যে এই কোম্পানিটা আগে ছিল কিনা, একটু খেয়াল করে দেখি। এই যে এক্সপেরিয়েন্স, বর্তমানে সেলফ এমপ্লয়ি, তার নিজেই একটা কোম্পানি আছে। দেখি আমরা আগের কোম্পানিতে, এই যে দেখা যাচ্ছে, এই যে বার্নহার্ট, এই যে এই কোম্পানিতে আগে এক সময় কাজ করেছে। সুতরাং এটার প্রোফাইল নেওয়ার সময় একটু খেয়াল করো, বলেছিলাম যে ভিডিও শেষ পর্যন্ত দেখবা, কারণ এই দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার আগ পর্যন্ত নিতে হবে লিঙ্কডইন লিংক, প্রশ্নবোধক চিহ্নের আগ পর্যন্ত লিঙ্কডইন লিংক নিতে হবে। তাহলে আমরা এখানে লিঙ্কডইন লিংকটা বসাই, তারপরে আমাদের কোম্পানি বসাতে হবে, কারেন্ট কোম্পানি, যে ব্যক্তিটা বর্তমানে যে কোম্পানিতে আছে। তাই এখন বর্তমানে সে কোন কোম্পানিতে আছে, বর্তমানে এটা কিন্তু তার ডেজিগনেশন, কোম্পানি মানে সেলফ এমপ্লয়ি, অতএব সেলফ এমপ্লয়িড লিখে বসাতে হবে, সেলফ এমপ্লয়িড। ওকে, আমি আশা করছি তোমরা এই কাজটি পারবে এবং সুন্দরভাবে কাজটি শেষ করবে। থ্যাংক ইউ গাইজ।